আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাসুম আরিফিন, উপপরিচালক অভিযোগ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজকে আমাদের ভোক্তা অধিদপ্তরের নিজস্ব স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আপনাদের কাছে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হলো যে আমাদের একজন ভোক্তা, তিনি আমাদের কাছে গত 1 মাস আগে একটা অভিযোগ করেন। তো এর মাঝে ওনার ওই অভিযোগের প্রেক্ষিতে একটা শুনানিও হয় এবং সেই শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আজকে তার প্রতিকার পাওয়ার দিন ছিল। তো আমরা তার মুখ দিয়ে শুনবো। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত ভোক্তা জনাব রবিউল ইসলাম। আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। আচ্ছা রবিউল, আপনার অভিযোগটা কি ছিল মূলত? জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে পেশা হচ্ছে একজন ড্রাইভার, আমি গাড়ি চালাই। তো আমার একটা ইচ্ছা ছিল আমি যে একটা গাড়ি কিনবো আর কি। তো সেই গাড়িটা আমার পরিবারের সবাই মিলে গাড়ি কিছু অর্থ জোগাড় করি। তা আমি একটা গাড়ির শোরুমে যাই, ওইখানে কিস্তিতে গাড়ি দেয়। তো আমি একটা গাড়ি পছন্দ করি, তো ওইখানে যাওয়ার পরে গাড়িটার দাম ধরে 18 লাখ টাকা। তারপরে উনি আমাকে বলে যে 9 লাখ টাকা আপনি দেন আর 9 লাখ টাকা কিস্তিতে পরিশোধ করেন। তা আমি সেই হিসাবে 9 লাখ টাকা ওনার থেকে দেই। উনি আমার 2 মাসের কথা বলে 2 মাসের তো গাড়িটা দেবে। তাই আমি ওইখানে যাওয়ার পরে আমি 2 মাস শেষ হওয়ার পরে ওইখানে যাই। তা আমার গাড়ি দেয় না, নানান কথা বলে, এই সমস্যা ওই সমস্যা। তারপরে 2 মাস পরে আবার নতুন করে একটা ডেট দেয়, এখন হবে না, নির্বাচন দেখে এই গাড়িটা আপনার লোন পাস হচ্ছে না। তা আমি সেই হিসেবে এরকম করে আবার ওই ডেটে যাই। তা ওই ডেটে আবার দেয় না, বলে যে এখন লোনেরই সমস্যা, কদিন পরে আবার আসেন। এরকম করে ঘোরাতে ঘোরাতে আমাকে 5 থেকে 6টা মাস ঘোরায়। তারপর এখন বলি যে আমি গাড়ি লাগবে না, আমার টাকাগুলো দেন। তা ওনারা টাকাগুলো দেয় না আমাকে। তারপরে তো আমি এরকম ঘুরতে ঘুরতে 6-7 মাস হয়ে যায়। তারপর আমি আমার এক ভাইয়ের খবর শুনে যে ওনার কাছে বুদ্ধি পরামর্শ নেই, উনি বলে যে ভোক্তা অধিদপ্তর এখানে যাও, তারপর এখানে গেলে পরে এক সমাধান করবে। তারপর আমি ওনাদের কথা হিসেবে আমি এখানে আসি ওনাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেই, অভিযোগ দায়ের করে তারপরে আমাদের শুনানি হয়। শুনানির পরেতে ওই শুনানির যে ডেট, ওই ডেটে উনি আসে ওনাদের টাকা পয়সা আমাদের দেয়। 6 লক্ষ। কত টাকা দিয়েছে তারা আজকে? আজকে 6 লক্ষ টাকা দিচ্ছে, আর 15 দিন সময় নিচ্ছে। ওই 15 দিনে আপনার আর 6 লাখ টাকা দেবে। আচ্ছা, আমাদের সাথে এখানে আরও আছেন যে এই আমাদের সম্মানিত কনজিউমারের মা, উনিও আমাদের সাথে আছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা আন্টি, আপনি। আসসালামু আলাইকুম, সবাই ধন্যবাদ জানানো হলো। আমার ছেলের কাছে আমি খুব কষ্ট করে 9 লাখ টাকা দিয়েছিলাম। ছেলে কয় তুমি বিদেশ যাবো না, টাকা দে, গাড়ি উঠি। ছেলে শোরুমে আইসে গাড়ি উঠিয়ে 9 লাখ টাকা জমা দিয়েছিল, আর 9 লাখ টাকা কিস্তির মাধ্যমে গাড়ি দিবি। কিস্তির মাধ্যমে 9 লাখ টাকা কিস্তির মাধ্যমে গাড়ি দিবি। আমার ছেলে 7 মাস ধরে খালি ঘুরতে এসে খারাপ ব্যবহার করে, এই গাড়ি পায় না। আর না, ছেলে পাইল না, ছেলের সাথে সাথে আমরা আসলাম। আমার এক ভাইস্তের ইস্যুতে এই তথ্যটা দিয়েছিল অফিসের, দরখাস্ত দিচ্ছে। আল্লাহর রহমতে এরা আমাদের খুব উপকার করে দিল। আর বাকি 2% টাকা পাইছি, আর 1% টাকা আমাদের 15 দিন পরে দিবি। এরা আমাদের ইগের কাছে সহযোগিতা নিয়ে আমরা খুব উপকার পাইছি, আমরা খুশি। সবার ধন্যবাদ। তো আমরা এখানে আমাদের সম্মানিত কনজিউমার এবং তার গর্ভধারিণী মা আমাদের সাথে উপস্থিত আছেন। এবং আসলে আমরা এরকম এই মমতাময়ী মায়ের একটা আর্তনাদ ছিল যখন আমাদের কাছে আসছিলেন। আসলে ওনারা খুব অসহায় হয়ে সেই সুদূর পাবনা থেকে আমাদের কাছে সরাসরি এসে দীর্ঘ 7-8 মাস ওই প্রতিষ্ঠানে ঘোরাঘুরি করার পরেও তারা আসলে কোনো না গাড়িও পাচ্ছিল না এবং সাথে সাথে তারা অর্থ ফেরত পাচ্ছিল না। তো আমরা জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009-এর অধীনে আমরা তাদেরকে ওই প্রতিষ্ঠানকে শুনানিতে ডাকি। শুনানিতে ডাকলে তারা উভয় পক্ষে আপনারা সবাই জানেন যে আমাদের আইনটা আপোষযোগ্য। উভয় পক্ষ বসে তারা একটা আপোষ করে যে ঠিক আছে, আগামী আজকে অর্থাৎ 15 দিন তারা সময় নেয় প্রথম, তারপরে আজকে তারা 15 দিন পরে ওনাদেরকে 6 লক্ষ টাকা আজকে দিয়েছেন। আর বাকি 3 লক্ষ টাকা তারা আর আগামী 15 দিনের মধ্যে পরিশোধ করবেন। তো এখন আমি একটু জানতে চাই যে আসলে জনাব রবিউল, যে আপনার মাধ্যমে আপনি একটু আমাদের ভোক্তাদেরকে বলবেন যে আসলে যে কোথাও যদি কোনো পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হয় তাহলে তারা কিভাবে, আপনি কিভাবে এসে আমাদের কাছে অভিযোগ করেছিলেন, এই বিষয়টা একটু বলেন। জি, আমি প্রথমে আমি এখানে অফিসে আসি, টিসি ভবনে এখানে আসি। তারপরে এখানে এসে আমি লিফটে একজনকে জিজ্ঞেস করি, ভাই আমি এখানে যাব ভোক্তা অধিদপ্তরে। তারপর আমাকে একজন বলে যে আপনি 11 তলায় যান, ওইখানে অভিযোগ আছে। তো আমি 11 তলায় আসি, ওনাদের একটা সি দেয় আমাকে,
কাগজ দেয়, আমি কাগজে আমার সব অভিযোগ আমি দায়ের করে লিখি ওনাদের বিরুদ্ধে, ওই কাজ সেন্টারের বিরুদ্ধে। তারপরে ওনাদের বলে এখানে জমা দেন, আমি ওখানে জমা দিই। তারপরে নির্ধারিত যে টাইম দেয় যে এই টাইমের ভিতরে আপনার শুনানি হবে। তা কিছুদিন পরে আমাকে ডাকা হয়, আমাকে চিঠি দেয়, আমি চিঠির মাধ্যমে এখানে আসি। তারপর তো ওনাদের সেই হিসেবে আস্তে আস্তে যে কার্যকর ওনারা সেগুলো করছে আর কি। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিদপ্তরে জাতীয় সম্মানিত মহাপরিচালক এবং ওনার টিমকে সবাইকে আন্তরিকভাবে আমাদের পরিবার থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মানে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা এই রবিউল ইসলাম এবং তার মাকে আমরা আসলে আমাদের যতটুকু আইনের অধীনে যতটুকু আমাদের সুযোগ ছিল আমরা তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো পণ্য বা সেবা ক্রয় করে যদি আপনারা প্রতারিত হন তাহলে আপনারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আসুন, অভিযোগ করুন এবং প্রতিকার নিন। এবং এখানে অভিযোগ করতে হলে আপনাকে অবশ্যই কারণ উদ্ভব হওয়া 30 দিনের ভিতর করতে হবে। এছাড়া আপনারা এখানে সরাসরি এসে অভিযোগ করতে পারেন, অনলাইনে অভিযোগ করতে পারেন, অর্থাৎ আপনারা আমাদের একটা সিসিএমএস আমাদের একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনারা অতি সহজে ঘরে বসে, অর্থাৎ আমাদের এখানে আপনার আসা লাগবে না, আপনি ঘরে বসে আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। তো আমাদের কাছে অভিযোগ দায়েরের ঠিকানা আমি একটু বলে দিই যে মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, 1 কাউরান বাজার, টিসি ভবন, ঢাকা। আমি আবারও বলছি, আমাদের কাছে অভিযোগ করার ঠিকানা মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, 1 কাউরান বাজার, টিসি ভবন, ঢাকা। এছাড়াও আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে www.dncrp.com, এখানেও আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা প্রবেশ করে আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়াও আমাদের একটা হটলাইন নাম্বার আছে, কল সেন্টার, সেটা হচ্ছে আপনার, আমি নাম্বারটা বলছি, এখানেও আপনারা কথা বলে আমাদের সম্পর্কে তথ্য নিতে পারবেন এবং অভিযোগ দায়ের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। আমাদের কল সেন্টারের নাম্বারটা হলো 16121। সম্মানিত দর্শক, আজকে এই স্টুডিও থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা আবারও কখনো আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।